ফুপু, সোমা, রাবেয়া, আরে কোথায় গেলে? আমার চাকরি হয়ে গেছে। আমি আগেই জানতাম আমার সোনার টুকরো ছেলের চাকরি হবেই। ভাইয়ার গুণে চাকরি হয়নি ফুপু, চাকরি হয়েছে আমার মালিকের জন্য। হ্যাঁ ফুপু, সোমার মালিক সাক্ষাৎ ফেরেশতা, তিনি সোমাকে দিয়ে খবর পাঠিয়ে আমার চাকরিটা দিয়েছেন। মানুষের দয়ায় চাকরি করতে তোমার লজ্জা করে না? ও মা, লজ্জা করবে কেন? মির্জা বংশের ছেলে। সবকিছুতে খারাপ দেখা তোমার অভ্যেস হয়ে গেছে ভাবি, সবকিছুতেই দয়া দাক্ষিণ্য নেয়া তোমাদেরও অভ্যেস হয়ে গেছে। মেশোমা, স্যার। মেশোমা। স্যার আপনি? হ্যাঁ, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম জেনে যাই আপনার ভাইয়ের চাকরি হয়েছে কিনা। হ্যাঁ স্যার, হয়েছে। ভাইয়া আমাদের মালিক লাট সাহেব। থ্যাংক ইউ স্যার, আপনার দয়া আমার চাকরি হয়েছে। যাদের আমি দয়া করি তারা অনেক নিচু স্তরের হয়, তাদের সাথে আমি হাত মিলাই না। সোমা, এই বুড়ি মহিলাটিকে। হায় আল্লাহ, আপনি কি বলছেন স্যার? আমি বুড়ি হতে যাব কেন? আমি হচ্ছে গিয়ে আমার ফুপু স্যার। হ্যাঁ, চেহারা দেখে মনে হয় বেকার বসে বসে খায় আর ঘুমোয়, আর পুরো পেটে জিলাপির প্যাচে ভরা। ঠিক বলেছেন, একেবারে ঠিক বলেছেন স্যার। স্যার খুব ঠাট্টা করতে পারেন, খুব ভালো মন স্যার আপনার। আমার স্ত্রী স্যার। আসসালামু আলাইকুম। আপন তো পর হয়ে যায়, আজ আপন তো পর হয়ে যায়, যে ছিল আপন সে তো ভেঙেছে মন, কেউ কারো নয় দুনিয়ায়, আপন তো পর হয়ে যায়, আজ আপন তো পর হয়ে যায়। আরে আপনারা দুজন দুজনকে এমন করে দেখছেন, মনে হয় আপনারা দুজন দুজনের অনেক দিনের চেনা। হ্যাঁ, হঠাৎ ওরকমই মনে হলো। আমার মনে হয়েছে আপনাকে যেন জন্ম থেকে দেখেছি। আসলে পৃথিবীতে ভালো মানুষদের দেখলে সবসময় চেনা মনে হয়। আমার বৌমা খুব ভালো, তবে ওর একটা ভাই ছিল চোর বদমাস। ফুপু, ভাইয়া মরে গিয়েও আপনাদের মুখ থেকে বাঁচতে পারলো না। হায় আল্লাহ, খারাপকে খারাপ বললে দোষ কোথায়? ভালো মানুষ কাকে বলে দেখ। পরপুরুষ হয়ে সবাইকে চাকরি দিল, বাড়িতে খোঁজ নিতে এলো, আর তোর ভাই মির্জার চাকরিটা ঘুষ দিয়ে কেড়ে নিয়েছিল। মেশোমা, এই বুড়ি মহিলাটাকে কাল সকালে সূর্য ওঠার আগেই এই ঘর থেকে বের করে না দিলে তোমার আর তোমার লাফাঙ্গা ভাইয়ের চাকরি কাল সকালে সূর্য ওঠার আগে শেষ হয়ে যাবে। স্যার, স্যার, মির্জা বাবা, ওই চাকরি চলে গেলে তো কোনো অসুবিধা হবে না। তুই ওর কথা শুনিস না বাবা। না ফুপু, 5,000 টাকার চাকরি তোমার জন্য আমি হাতছাড়া করতে পারবো না। আজ রাতে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি এই পুরো বয়সে রাত করে আমি কোথায় যাব? আমার কে আছে? মা সোমা, আমি মির্জা বংশের। ফুপু, তোমার জন্য আমি 4,000 টাকার চাকরিটা হারাতে পারবো না। হায় আল্লাহ, যাদের জন্য আমি এত কিছু করলাম তারাই আমায়। আল্লাহ রে, আমার কি সর্বনাশ হলো রে আল্লাহ, কি সর্বনাশ হলো। নির্লজ্জ বেহায়া, মির্জা বংশের বউ হয়ে পরপুরুষের দেখে ওভাবে তাকে লজ্জা করলো না? ওনাকে দেখে আমার ভাইয়ার কথা মনে পড়ে গিয়েছিল। ভাই? লাট সাহেবের মতো মানুষের সঙ্গে তোর ওই চোর বদমাশ ভাইয়ের তুলনা? হ্যাঁ, দোহাই তোমার, যে ভাই চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে তার সম্পর্কে অমন কথা বলো না। ও
অমন কথা বলো না।